ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসিসি 10 পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন নূরজাহান চক্র বা নূরজাহান জুনটা এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের কোয়ালিটি অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো আজকে আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নি। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসিসি 10 এখানে 5, 6 বা 10 নম্বরের জন্য লিখতে পারবে তোমরা নূরজাহান চক্র। তা এই নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি ভিডিওতে এবং আলোচনা শেষের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো নূরজাহান নামটা খুবই ফেমাস মুঘল সাম্রাজ্যের ইতিহাসে। এর আগে সুলতানি যুগে একজন নারী শাসিকা ছিলেন রাজিয়া, সুলতানা রাজিয়া। ঠিক সেই রকম মুঘল যুগেও কিন্তু একজন নারী শাসিকা ছিলেন, সিংহাসনে বসেননি ঠিকই, কিন্তু সিংহাসনকে পরিচালনা করেছিলেন এই নূরজাহান। তা নূরজাহান কে, কিভাবে চক্র তৈরি করলেন, এই সবকিছু নিয়ে আলোচনা। তা দেখো নূরজাহানের আসল পরিচয়টা আমাদের আগে কিন্তু ভালো করে জানতে হবে। তা নূরজাহানের পিতা ছিলেন দেখো এখানে মির্জা গিয়াস বেগ, যদিও পরবর্তীকালে এনার নাম হয় ইতিমাদ উদ দৌলা। এই ইতিমাদ উদ দৌলার কিন্তু সমাধিও আছে দিল্লিতে। যাই হোক, মির্জা গিয়াস বেগ ইনি ছিলেন পারস্যের একজন আফগান। ভাগ্য অন্বেষণের জন্য তিনি ভারতবর্ষে আসেন। এনার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম আসফ খা এবং মেয়ের নাম মেহের উন্নিসা। এই মেহের উন্নিসার যখন 17 বছর বয়স, তখন একজন পারস্যের যুবক আলী কুলি ইস্তাজহি, এই আলী কুলি ইস্তাজহির সাথে 17 বছর বয়সে এই মির্জা গিয়াস বেগ তার যে কন্যা মেহের উন্নিসার বিবাহ দেন এবং বিবাহের পরবর্তীকালে এদের একটা কন্যা সন্তান হয় লাডলি বেগম। জাহাঙ্গীরের রাজত্বকালে এই আলী কুলি ইস্তাজহি ইনি বাংলাদেশের যে বর্ধমান, সেই বর্ধমানের জায়গিরদার হয়েছিলেন। এখন আলী কুলি ইস্তাজহি পরবর্তীকালে কি করেন, যে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ফলে বাংলাদেশে সেই সময় মুঘল শাসনকর্তা ছিলেন কুতুব উদ্দিন কোকা। এই কুতুব উদ্দিন কোকার সাথে আলী কুলি ইস্তাজহির যুদ্ধ হয় এবং যুদ্ধে দুজনেই মারা যান, আলী কুলিও মারা যান, কুতুব উদ্দিনও মারা যান। মারা গেলে এই মুঘল সৈন্যরা এই আলী কুলি ইস্তাজহির যে পত্নী মেহের উন্নিসা বেগম এবং তার কন্যা লাডলি বেগমকে বন্দি করে দিল্লিতে নিয়ে যান এবং সেখানে মানে রাজধানীতে নিয়ে যান এবং সেখানে যে মুঘল হারেম আছে, যেখানে মুঘল সুলতানদের বা সম্রাটদের নারীরা যেখানে থাকতেন, সেই মুঘল হারেম, সেই হারেমের জাহাঙ্গীরের সেই মুঘল হারেমের তত্ত্বাবধান করতেন তার মাতা সেলিমা বেগম। দেখো এখানে সেলিমা বেগম রয়েছেন। এই সেলিমা বেগমের তত্ত্বাবধানে এই মেহের উন্নিসা এবং লাডলি বেগমকে মুঘল হারেমে রাখা হয়। এই ঘটনার 4 বছর পরে মিনা বাজার, সেই মিনা বাজারে মেহের উন্নিসার সাথে দেখা হয় সম্রাট জাহাঙ্গীরের এবং জাহাঙ্গীর এই 31 বছর বয়স্কা নারী মেহের উন্নিসা রূপে তিনি মুগ্ধ হন, তার ব্যক্তিত্বে মুগ্ধ হন, তার প্রতিত্ব পণ্যতায় মুগ্ধ হন, তার বিচক্ষণতায় মুগ্ধ হন, তার মানে তাকে দেখে তিনি অভিভূত হয়ে পড়েন জাহাঙ্গীর। এবং 1611 সালে এই মেহের উন্নিসাকে বিবাহ করেন এবং তার নাম দেন নূরজাহান, জগতের আলো। প্রথমে প্রাসাদের আলো বলা হয়েছিল, পরে নাম রাখা হয় জগতের আলো। এরপর জাহাঙ্গীর মদ এবং আফিমের নেশায় ডুবে যান। তিনি 1 সের মদ এবং 1.5 পাউন্ড মাংস খেতেন রোজ। মদ, মাংস এবং আফিমে এতটাই ডুবে যান যে সিংহাসন পরিচালনা করা বা সাম্রাজ্য পরিচালনা করার মতো অবস্থায় তিনি ছিলেন না। ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। নূরজাহান তখন দেখেন যে তাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে, তার হাতেই সবকিছু নিতে হবে। তার স্বামীর ওই অবস্থা দেখে নূরজাহান সিংহাসনের পিছনে দাঁড়িয়ে, অর্থাৎ সিংহাসনের অন্তরালে দাঁড়িয়ে তিনি রাজকার্য পরিচালনা করতে থাকেন, সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন, নিজের হাতে তুলে নেন। এবং এক্ষেত্রে তিনি কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিদের নিজের দলে নিয়ে নেন, নিয়ে একটা চক্র তৈরি করেন নূরজাহান জুনটা। কে ছিল সেই দলে? সেই দলে যারা ছিল তাদের নাম এখানে কয়েকজনের আছে। দেখো, তার পিতা ছিলেন মির্জা গিয়াস বেগ, তার ভাই ছিলেন আসফ জা, তার যে মেয়ে লাডলি বেগম, সেই লাডলি বেগমের সাথে বিয়ে দিয়েছিলেন জাহাঙ্গীরেরই এক পুত্র শাহরিয়ারের, সেই শাহরিয়ারকেও দলে টানেন। এছাড়া জাহাঙ্গীরের আরেক পুত্র যুবরাজ খুররম, যিনি পরবর্তীকালে সিংহাসনে বসে শাহজাহান উপাধি নেন,
এই যুবরাজ খুররমও তার দলে ছিলেন। এই 4-5 জনকে নিয়ে তিনি একটা চক্র তৈরি করেন এবং এই চক্র মুঘল সাম্রাজ্যকে পরিচালনা করতে থাকে, যাকে আমরা বলছি নূরজাহান চক্র। এখন এই নূরজাহান চক্র এটা সাম্রাজ্যের পক্ষে শুভ হয়েছিল না খারাপ হয়েছিল, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। অ্যাকচুয়ালি দেখো, নূরজাহান কিন্তু খুবই যোগ্য একজন শাসিকা ছিলেন। তিনি ভালো তীর চালাতে পারতেন, ঘোড়ার পিঠে চড়তে পারতেন, পুরুষের পোশাক পরে রাজদরবারে আসতে পারতেন, সাহিত্য সঙ্গীতে তার পারদর্শিতা ছিল, বিপদের সময় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। এক কথায় তিনি একেবারে যোগ্য একজন শাসিকা ছিলেন, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে ডক্টর ভিনসেন্ট স্মিথ তিনি বলছেন যে নূরজাহান ছিলেন সিংহাসনের অন্তরালের শক্তি। সিংহাসনের পিছনে দাঁড়িয়ে তিনি রাজকার্য পরিচালনা করেছিলেন, সিংহাসনের অন্তরাল শক্তি ছিলেন নূরজাহান। এছাড়া দেখো, ঈশ্বরী প্রসাদ তিনি বলছেন যে এই যে নূরজাহান চক্র, এর প্রভাব কিন্তু সাম্রাজ্যের পক্ষে মোটেই ভালো হয়নি, মঙ্গলজনক হয়নি। আর ঈশ্বরী প্রসাদকে সমর্থন করছেন ডক্টর শ্রীবাস্তব এবং শর্মা, অর্থাৎ এই তিনজনই বলছেন, ঈশ্বরী প্রসাদ, ডক্টর শ্রীবাস্তব, ডক্টর শর্মা, তিনজনেই বলছেন যে নূরজাহান চক্র সাম্রাজ্যের পক্ষে মঙ্গলজনক হয়নি। ঐতিহাসিক নুরুল হাসান তিনি আবার এই নূরজাহান চক্রটাকেই অস্বীকার করেছেন, বলছেন না, এরকম কোনো চক্রই ছিল না। নানা রকম যুক্তি তিনি দিয়েছেন, সে তর্কে যাব না। এরপরে দেখো রয়েছে আর.পি. ত্রিপাঠী, তিনি বলছেন যে নূরজাহান চক্র থাকুক আর না থাকুক, নূরজাহান চক্র কিন্তু কোনো অশুভ শক্তি ছিল না, সাম্রাজ্যের ক্ষেত্রে কোনো অশুভ ব্যাপার ছিল না। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের অভিভাবক। এইভাবে এই বিষয়গুলোই নূরজাহান চক্রে আলোচনা করতে হবে। আমি এবারে যে অ্যান্সার সেটা অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার DSCC 10 5 নম্বরের টিকা প্রশ্ন, নূরজাহান চক্র, নূরজাহান জুনটা। 1611 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে মেহের-উন-নিসার বিবাহ মোঘল ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এই প্যারাতে নূরজাহানের যে প্রথম জীবন সেটা নিয়ে একটু দেখব। মেহের-উন-নিসা ছিলেন পারস্য থেকে আগত মির্জা গিয়াস বেগ নামে জনৈক ইরানির কন্যা। মেহের-উন-নিসার 17 বছর বয়সে আলী কুলি ইস্তাজহি নামে এক জনৈক পার্সিক যুবকের সঙ্গে তার বিবাহ হয়। জাহাঙ্গীরের রাজত্বকালে আলী কুলি ইস্তাজহি বর্ধমানে একটি জায়গির পান। এ সময়ে তার বীরত্বে মুগ্ধ হয়ে জাহাঙ্গীর তাকে শের আফগান উপাধি দেন। অল্প দিনের মধ্যেই শের আফগান বিদ্রোহী হয়ে উঠলে বাদশাহ জাহাঙ্গীরের নির্দেশে বাংলায় মোগল শাসনকর্তা কুতুবউদ্দিন কোকা তাকে দমন করতে যান এবং সংঘর্ষে দুজনেরই মৃত্যু ঘটে। অতঃপর মোগল কর্মচারীরা শের আফগানের পত্নী মেহের-উন-নিসা ও তার শিশু কন্যা লাডলি বেগমকে আগ্রায় মোগল দরবারে পাঠিয়ে দেন। জাহাঙ্গীরের নির্দেশে তাদের মোগল হারেমে রানীমাতা সেলিমা বেগমের তত্ত্বাবধানে রাখা হয়। এই ঘটনার 4 বছর পর জাহাঙ্গীর মিনা বাজারে মেহের-উন-নিসাকে দেখে তার অনুপম সৌন্দর্য ও আভিজাত্যে মুগ্ধ হন এবং 1611 খ্রিস্টাব্দে তাকে বিবাহ করে নূরজাহান বা জগতের আলো উপাধিতে ভূষিত করেন। এরপর দেখো রয়েছে নূরজাহান কেবলমাত্র অপরূপা সুন্দরী ছিলেন না, অর্থাৎ এই প্যারাতে আমরা নূরজাহানের যে ব্যক্তিগত গুণাবলী রয়েছে সেটা দেখব। ছিলেন না বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, সাহস, প্রত্যুৎপন্নমতিত্ব এবং রাজনৈতিক বিচক্ষণতাতেও তিনি যথেষ্ট অগ্রসর ছিলেন। যে কোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যার সমাধানে তার দক্ষতা ছিল অসাধারণ। তিনি অসীম দৈহিক শক্তির অধিকারিণী ছিলেন। তিনি ভালো তীর ছুঁড়তে পারতেন এবং যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে বসে যুদ্ধ পরিচালনা লক্ষ্য করতেন। শিল্প, সাহিত্য, সঙ্গীত, সৌন্দর্যের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। আরবি ও ফার্সিতে যথেষ্ট দক্ষতা ছিল। বিপদকালে তার ধৈর্য, সাহস ও প্রত্যুৎপন্নতা ছিল অসাধারণ। প্যারা করে জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব ছিল ব্যাপক। তার প্রভাবে জাহাঙ্গীর সাম্রাজ্যের সকল দায়িত্ব পত্নী নূরজাহানের হাতে তুলে দিয়ে নিজে একজন আমোদপ্রিয় ও আরামপ্রিয় ব্যক্তিতে পরিণত হন। তিনি দিন রাত মদ ও আফিমের ডুবে থাকতেন এবং এই সুযোগে নূরজাহান সকল শাসন ক্ষমতা করায়ত্ত করেন। নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগ, পরে নাম হয় ইতিমাদ-উদ-দৌলা, ভ্রাতা আসফ খাঁ, যুবরাজ খুররম, পরবর্তীকালে শাহজাহান কে নিয়ে একটি চক্র গঠিত হয়। আসফ খাঁর কন্যা মমতাজ মহলের সঙ্গে খুররামের বিবাহ দেওয়া হয়। এই গোষ্ঠী সকল রাজকার্য পরিচালনা করত এবং তাদের নিয়ন্ত্রণাধীনে নূরজাহানের আত্মীয় স্বজন ও সমর্থকদের যথেষ্ট পদোন্নতি ঘটে। ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে নূরজাহান ছিলেন সিংহাসনের অন্তরালবর্তী ক্ষমতা, দ্য পাওয়ার বিহাইন্ড দ্য থ্রন। এরপর দেখো শেষ প্যারা, নূরজাহান চক্রের এই প্রভাবের ফলাফল সম্পর্কে যথেষ্ট মতপার্থক্য আছে।
একথা ঠিক যে নূরজাহানের অহেতুক কর্তৃত্বই খুররম ও বিশ্বস্ত সেনাপতি মহব্বত খাঁকে বিদ্রোহের পথে ঠেলে দেয় এবং তার জন্যই কান্দাহার মোগলদের হস্তচ্যুত হয়। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন যে জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক হয়নি। ডক্টর শ্রীবাস্তব, ডক্টর শর্মা, ডক্টর সাক্সেনা প্রমুখ ঐতিহাসিকগণ এই মত সমর্থন করেন। অপরপক্ষে ডক্টর নুরুল হাসান নূরজাহান চক্রের অস্তিত্বই স্বীকার করেন না। ডক্টর আর.পি. ত্রিপাঠীর মতে নূরজাহান কোনো অশুভ শক্তি ছিলেন না, তিনি ছিলেন জাহাঙ্গীরের অভিভাবক। তো এই ছিল নূরজাহান চক্র। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সমস্ত কোশ্চেনের উত্তর আমি 1-2 সপ্তাহের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।